ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমি আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। সো আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল 4:40 থেকে। এত তাড়াতাড়ি আমিও ঘুম থেকে উঠি না, আমি জানি আপনারাও অবাক হচ্ছেন যে ও এত তাড়াতাড়ি 4:40 AM থেকে কীভাবে ও ব্লগটা শ্যুট করছে। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে বাড়িতে যাব আমরা, তাই সকাল সকাল ঘুম থেকে ওঠা, যেহেতু আমাদের ট্রেন 5:25-এ। তো সেই অনুযায়ী ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে, ব্যাগটা আগের থেকে একটু গুছিয়ে রেখেছে, না হয়তো সকালবেলা একে তো এত লেট করে মানে যদি আমি উঠি আর কি, তাহলে তো আর ট্রেন ধরা হবে না, তাই আগে থেকে একটু ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি, ভাই আর মা আমরা 3 জন মিলে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। আর সকাল সকাল এত বৃষ্টি হওয়াতে ওয়েদারটা খুবই ভালো লাগছিলো। যেহেতু আমি ভোরবেলা ঘুম থেকে উঠি না, তাই এই দৃশ্যটা দেখার মানে কপাল আমার হয় না। তো আজকে যেহেতু আমার বাড়িতে যেতে হবে, তাই ঘুম থেকে ওঠা আর এত সুন্দর দৃশ্যটা আমি দেখতে পেলাম। না হলে তো সেই আমি 8টার সময় উঠে রৌদ্রই দেখতে পাই, আর কিছু ভালো কিছু আমি দেখি না, গরম লাগে একটা। বাট আজকে ওয়েদারটা সত্যি অনেক ভালো ছিল যেহেতু বৃষ্টি হয়েছে। তারপর আমাদের ট্রেন ছিল প্ল্যাটফর্ম নাম্বার 2-তে, যথারীতি প্ল্যাটফর্ম নাম্বার টিকিটটা কেটে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে গেলাম আমরা। তারপরে গিয়ে সুন্দর একটা জানলা সাইডে সিটটা পেয়েছি, বাস সিট পেয়ে আমি তো ভাই ঘুম দিয়েছি একটা, অনেক সুন্দর ঘুম দিয়েছি। পুরো আগরতলা টু আমি সাবরুম পুরো ঘুমিয়েছি, শুধু যখন আমি মনুবাজার স্টেশনে আমি এসেছি তখন আমি উঠেছি। তারপরে এই করতে করতে ঘুমোতে ঘুমোতে আমি চলে এলাম সাবরুম। আর মিডল দিকে যে ভিডিওগুলো করেছে তার জন্য আমার ভাইকে অনেক ধন্যবাদ, ও জেগে জেগে ভিডিওগুলো করেছে। ওর ঘুম না, আমরা সবাই ঘুমাচ্ছি কিন্তু ওর ঘুম নেই। তারপর সেখান থেকে অটো নিয়ে আমরা চললাম আমাদের বড় মাসির বাড়িতে। অ্যাকচুয়ালি আজকে আমাদের না দুটো অনুষ্ঠানের নিমন্ত্রণ আছে। একটা হচ্ছে আমার বড় মাসির বাড়িতে আমার বোনজির বার্থডে, আর একটা হচ্ছে আমার আরেক মাসির বাড়িতে। তো এই কথা বলতে বলতে আপনাদের সাথে আমরা চলে এলাম এখন বড় মাসির বাড়িতে। তো এটা হচ্ছে বড় মাসির এন্ট্রান্স। তারপরে চললাম বাড়িতে আসার পর দেখলাম মাসির গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। যেহেতু ভোরবেলা দৃশ্যটা আমার আমি দেখি না, তাই এই সুন্দর সুন্দর ফুলগুলোকে দেখে সবসময় আমি দেখি আমার মায়ে পুজোর জন্য ফুল তুলে আনে। তো আজকে আমার সৌভাগ্য হলো গাছে ফুলগুলো আমি দেখতে পাচ্ছি, তো ফুলগুলো আমি তুলে আনলাম পুজোর জন্য। তারপরে এদিকে আমার দিদি চলে যাচ্ছে অফিসে, তাই ওকে বাই বাই বলে বাস আমি আবার শুরু হয়ে গেলাম কাজে। তারপর এরই মধ্যে আমি আর আমার মা গিয়েছিলাম একটু শপিং করতে, যেহেতু আমরা যে অনুষ্ঠান বাড়িতে যাবো সেখানে জন্য কিছু কাপড় কিনে নিয়ে যেতে হবে মানে অ্যাজ আ গিফট। তো তার জন্য কাপড় কেনাকাটা করে আমি আর মা চললাম আবার বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে এসে কাপড় চোপড়গুলো নিয়ে, আচ্ছা আপনারা কারা কারা সাবরুম এসছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। সাবরুম কোথায় গেছেন? সাবরুম অনেকগুলো ঘোরার জায়গা আছে, কোথায় কোথায় এসছেন জানাবেন। এরপর আমরা স্নান টান সেরে আমি আমার ফ্যামিলির সবাই, আমার ঠাকুমা, দাদু, মা, ভাই সবাই মিলে আমরা চললাম নিমন্ত্রণের উদ্দেশ্যে। তো নিমন্ত্রণটা ছিল আমার আরেক মাসির বাড়িতে, তো সেখানে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি মাসিদের এটা পুরনো গ্রামের বাড়ি, তো সেখানে আমরা যাচ্ছি। তো আর এখানে যাওয়ার সময় এই সুন্দর ভিউটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এখন আমি বুঝতে পেরেছি যখন আমি ট্রেন দিয়ে যাই কোন ব্রিজটা দিয়ে যাই, তো এটা এই ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি এখন। তো অনেক সুন্দর লাগলো জিনিস। তারপর এখানে দেখছি এসে কীর্তন স্টার্ট হয়ে গেছে, দেখে আপনারা বুঝতে পারছেন এটা শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। তারপর সেখান থেকে চলে এলাম আমরা আবার বড় মাসির বাড়িতে। বড় মাসির বাড়িতে এসে আমি আমার ভাই আর আমার বোন যে আমরা 3 জন মিলে একটু বিকেলবেলা ছাদে এসে গল্প আড্ডা দিচ্ছিলাম। যেহেতু অনেকদিন পরে এসেছি, আমারও আসা হয় না তেমন একটা, এখন যেহেতু কলেজ বন্ধ তাই এলাম। আর একটা দুটো অনুষ্ঠানও আছে, তার প্রিপারেশন করছিলাম কী কী করবো আমরা, কী কী প্ল্যান আছে আমাদের, কী কী রিলস বানাবো অবভিয়াসলি। তারপরে আর এদিকে আমার বোন যে আমার চুলের ক্লিপ নিয়ে খুবই অবসেসড, বারবার এটাই বলছিল মাসি তোমার ক্লিপটা খুব সুন্দর, তুমি আমার জন্য টেনে দেবে। তারপর বিকালবেলা শুরু হলো আমাদের ডেকোরেশনের পালা। যেহেতু বার্থডে হবে ছোটো মোটো করেই বার্থডেটা করা হবে, বাট তারপরেও এটা তো সুন্দর করে ডেকোরেশন করতে হবে। বার্থডে যদি হয় বেলুন না থাকে তাহলে সেটা কি হয়। তারপরে আমরা সবাই মিলে এখানে আমি, আমার ভাই আর আমাদের বার্থডে গেল অবভিয়াসলি, ওকে আমরা ইনক্লুড করেই নিয়েছি ডেকোরেশনের পার্টে। তো সুন্দর করে এখন আমরা দেখছি, বাট আমি এই বার্থডেটা একটা করে বুঝতে পারছি এটা কী করে লাগে, মানে আমি তারপর আমি একটু দেখছিলাম পরে টোরে। তারপর আমার ভাই আমাকে হেল্প করলো, ও এইসব ব্যাপারে খুবই পটু, ও সব একদম খুব ভালো করে পারে বুঝে। তারপর আমরা এই করতে করতে সব কিছু রেডি করে চলে গেলাম ঘরে। মেন যেখানে ওর বার্থডে কেকটা কাটা হবে সেখানে গিয়ে আমরা এখানে বসে দেখছিলাম কে আগে লাগাবে, কে সেলোটেপটা খুলবে, কাজ ভাগাভাগি করে নিচ্ছিলাম। যদি আজকে আপনাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে আপনারা কী করবেন সেটা জানেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন এরকম লাগছে। ওমা মানে বার্থডে গার্লে দিয়ে বেলুন ফোলা যাচ্ছে, নিষ্ঠুর লোক তারা, আপনারা বুঝতে পারতেছেন গাইস। আমরা খুবই নিষ্ঠুর গাইস। বার্থডে গার্ল ইজ ভেরি মাচ ট্যালেন্টেড। বার্থডে গার্লের মামা আমনে ফুলাল না একটা বেলুন।
ডেকোরেশন করার সাথে সাথে মাসি আমাদেরকে এনে দিতে হচ্ছে আম, তো আমটাম খেয়ে আমরা ডেকোরেশনটা ফাইনালি কমপ্লিট করলাম। আর এই ছিল আজকের ডেকোরেশন। কীরকম হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। সিম্পলি দেখে আপনাদের কাছে ভালো লেগেছে কি না। আর এরই মধ্যে আমার বোনজির ফ্রেন্ডসরা সব চলে এসে, তাই আমি ওকে রেডি করে দিয়েছিলাম। আর ও একটা খুব সুন্দর মাস্টার্ড ইয়েলো কালারের শারারা পরেছিল। তো শারারা পরে আমরা চলে এলাম যেখানে কেক কাটা হবে। আর এদিকে আমি কেক সব আমিও নিচে রেডি হয়ে নিলাম। সিম্পল একদম একটা কুর্তি পরেছি। আর এদিকে এবার শুরু হলো কেক কাটা। তো কেক কাটা একটু দেখতে থাকুন আপনারা। আর ওকে হ্যাপি বার্থডে উইশ করবেন। ও যাতে অনেক ভালো অনেক বড় অনেক ভালো করে ভালো মানুষ হতে পারে। চলো আপনাদের দেবেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটার পর এবার হচ্ছে কেক খাওয়ার পালা। কে কাকে কেক খাইয়ে দেবে। তো ফার্স্টে ওর বান্ধবীরা এসছে, ওকে কেক খাইয়ে দিচ্ছে, ও কেক খাইয়ে দিচ্ছে, তারপর সব বান্ধবীরা মিলে। এরপর ছিল আমার পালা। তো আমি তো গেছি, আমি এই চকলেটের কেকটা দেখে তো নিজেকে সামলাতে পারছি না। ওকে কেক খাইয়ে দিই, ইন রিটার্ন যে ও আমাকে কেক খাইয়ে দেবে সেই ব্যাপারটা আমার মাথায় ছিল না। কেক দেখে এটা এক্সাইটেড আমি। একটু পোজ দিয়ে নিয়েছিলাম ছবির জন্য। তারপর আমার মা মনে করে দিয়েছে ওকে তোকে আরেকটা কেক খাওয়াবে। তো তারপর আমি গেলাম, আর না হলে তো আমি আমার আঙুল চেটে চলে আসছিলাম। সত্যি কেকটা অনেক টেস্টি ছিল। আর এমনিতে চকলেট ফ্লেভারের কেক আমার খুবই ভালো লাগে। তারপর আমার ভাই মানে ওর মামা গেছে ওকে কেক খাওয়াতে। আর এখানে দেখুন কেক লাগিয়ে এসছে, বাপরে বাপ আমার ভাই। এরপর গেছে আমার বাবার পালা। এখন দেখুন নাতনি আর দাদুর কাণ্ড। বাবা এদিকে দেখো। বাবা লাগাও না সুন্দর লাগতেছে মানি। আর এই ছিল বড় মাসি আসাতে একটু লেট হয়েছে, কারণ বড় মাসি রান্নাঘরে ব্যস্ত ছিল। আমরা সবাই দিকে সামলাচ্ছিলাম, বড় মাসি রান্নাঘরের দিকটাও দেখছিল। তারপর বড় মাসি এসবকে কেক খাইয়ে দেয় দিদা আর নাতিনের মধ্যে। তারপর চলে এলো আমার মামাও একটু কেক খাইয়ে দিল। মামাকে বলেছিলাম একটা পোজ দেওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি মামা পোজ দিতে আমি ভুলে গেছি। তারপরে মামা কেক খাইয়ে দেওয়ার পর এরপরে ছিল আমাদের কেকগুলোকে আবার আমরা নিয়ে এসেছিলাম রান্নাঘরে। যেহেতু এখন খাওয়া দাওয়ার পালা, রাত্রে অনেকটাই হয়ে গেছে, 9:30 বেজে গেছে। ওর যে বান্ধবীরা এসছে ওরাও তো চলে যাবে, তাই আমি কেকগুলোকে নিয়ে চলে যাচ্ছিলাম রান্নাঘরে গিয়ে সেখানে দেখছি আমার দিদিভাই অলরেডি যা প্রিপারেশন করার সব করে নিয়েছে। তো আমার দিদিভাই থেকে শুনি আজকে আমাদের কী মেনু আছে। কি মেনু, কি রান্না হইলো একটু দেখা আমরা রে, দর্শক দেখতে চায়। পোলাও, ওকে পোলাও, তারপর মাংস তো ঢাকনা উঠা। এখানেও পোলাও, আচ্ছা ঠিক আছে। মাংস, ওয়াও ইয়াম্মি। এখানেও পোলাও, তারপর হবে ডিম। এখনো ডিমটা রেডি হয়েছে না। আচ্ছা সব কাটাকুটি হয়েছে। আচ্ছা ঠিক আছে। আর এদিকে আমার দিদিভাই সবাইকে খাবার দাবার সার্ভ করে দিচ্ছিল, যে তোরা বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি করে। আর এদিকে সব কাজকর্ম করার পর আমার পায়ে এত ব্যথা ছিল। তারপর আমি বোনজিকে বললাম আমার পাটা একটু টিপে দে, তারপর দিচ্ছি। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।